একটা ভিডিওকে প্রফেশনাল বানাইতে মোশন গ্রাফিক্স খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে মোশন গ্রাফিক্স তৈরি করা যায়। এইরকম ভিডিও আপনি ইউটিউবের কোনো জায়গায় খুঁজে পাবেন না, যেটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও শেষে আপনার জন্য একটি গিফট থাকবে। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও গিফটটি পেয়ে যাবেন। আজকে আমি মোশন গ্রাফিক্সের ক্যারেক্টার মুভমেন্ট দেখাবো। ক্যারেক্টার মুভমেন্ট করার জন্য আমাদের দুইটি অ্যাপ প্রয়োজন হবে। প্রথমে আমি এলাইট মোশন দিয়ে দেখাবো, পরবর্তীতে আমি ক্যাপকাট দিয়ে দেখাবো। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে। প্রথমে আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে দিছি, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ইউটিউবের সাইজটি সিলেক্ট করব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, দেন গ্রিন কালার সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। আমার ফোনের মধ্যে যত ইমেজ এবং ভিডিও আছে সবকিছু এখানে শো করবে। আমি এখান থেকে একটি পিকচার পিএনজি সিলেক্ট করে নিব। ইমেজ সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই পিএনজিটাকে আমি মিডল সাইজে বসিয়ে দিব। আমি পিএনজিটি মিডল সাইজে বসিয়ে দিয়েছি। ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। উপরে সার্চ বারে ক্লিক করে লিখে দিব BEND। সার্চ করার পরে এরকম একটি ইফেক্ট চলে আসবে। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। ইফেক্টটি এই পিএনজির সাথে অ্যাড হয়ে গিয়েছে। ইফেক্টের উপরে একটি ক্লিক করব। এখান থেকে আমি বটমে ক্লিক করে দিব। অ্যাঙ্গেল নামে একটি অপশন আছে, এটাকে আমি -20 করে দিব। এখান থেকে কি ফ্রেম সিলেক্ট করে দিব। কি ফ্রেমটি লেয়ারে অ্যাড হয়ে যাবে। এবার লেয়ারের শেষে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যাঙ্গেল নামের এই অপশনটিকে আমি আবার +20 করে দিব। লেয়ারটাকে আমি এখন মিডল বরাবর নিয়ে আসব। এখানে একটি গ্রাফ অপশন আছে, আমি গ্রাফ অপশনে ক্লিক করে দিব। এখান থেকে দ্বিতীয় নাম্বার গ্রাফে ক্লিক করব। হলুদ বাটনটি ধরে এটাকে ডান দিকে টেনে দিব। এখান থেকে আমি এখন ব্যাক করব, দেখবো অ্যানিমেশনটা কি ঠিকঠাক হয়েছে কিনা। দেখতেই পারতেছেন অ্যানিমেশনটি কিন্তু খুবই স্মুথ ভাবে অ্যানিমেট হইতেছে। এই অ্যানিমেশনটি কিন্তু কোনোভাবেই ল্যাগ করতেছে না। লেয়ারে ক্লিক করে দিব। এখানে দেখেন একটি অপশন আছে, এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে দিব। এই লেয়ারটি কিন্তু কপি হয়ে গেছে। দেন আবারও এই অপশনটিতে ক্লিক করব, পেস্ট লেয়ারে ক্লিক করে দিব। এইভাবে কিন্তু এই লেয়ারটিকে আপনি অনেক বড় করতে পারবেন। এখন আমি এই ভিডিওটিকে এক্সপোর্ট দিয়ে দিব। আমি এখন ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিছি, নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। প্রথমে এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেলে আমি এখানে এলাইট মোশন দিয়ে যেই ভিডিওটি তৈরি করছি সেটা এখানে অ্যাড করে দিব। পাশে একটু ক্লিক করলে রিমুভ বিজি নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ভিডিওটাকে মিডল পজিশনে বসিয়ে দিব। প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে ভিডিওটাকে নিচে নামিয়ে দিব। দেন একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করব, ভিডিওটিকে উপরে উঠিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের সুন্দর একটি অ্যানিমেশন রেডি হয়ে যাবে। অ্যানিমেশনটি রেডি হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর লাগতেছে এই অ্যানিমেশনটিকে। ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি এই ভিডিওতে তোমার জন্য একটি উপহার থাকবে। উপহারটি হলো যাদের আপডেট ক্যাপকাট লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। এই ক্যাপকাট অ্যাপের মধ্যে কোনো রকম সমস্যা নেই, আর সব ফিচার আনলিমিটেড ব্যবহার করতে পারবে। কোনো ক্রেডিটের প্রয়োজন হবে না। এই ভিডিওটির এডিটিং এবং ভয়েস ওভার তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।